বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের কঠিন বাবুর্চির সহজ একটা রেসিপি নিয়ে আইয়া পড়ছে। আপনাদের বাচ্চারা কি কান্নাকাটি করতেছে? যদি কান্নাকাটি কইরা থাকে তাইলে এই ভিডিওটা আপনাদের জন্য। এখন তাড়াহুড়া কইরা ২ টা ডিম বাটির মধ্যে বাইঙ্গা লইবেন। বাইঙ্গা লইয়া পরে কিন্তু একটু চিনি দিয়া দিবেন। তারপরে একটু লেবুর রস আর একটু লবণ, একটু যদি এলাচের গুঁড়া দিতে ইচ্ছা করে সেটা দিতে পারেন। দিয়া ভালোভাবে ফেটে নিবেন। বুঝছেন নি? তো এই যে আমি এখন গরম পানি দিয়ে দিলাম। গরম পানিটা দিয়ে ডিমটা ভালো করে ফেটে নিচ্ছি। এখন আমি আবার একটু গরম পানি দিয়া আবার ডিমটা তাড়াহুড়া কইরা ফেটে নিব। কারণ লেট করা যাবে না। লেট করলে কিন্তু আবার ডিমটা দলা পেকে যাবে। তো এখন আমি অফ ক্যামেরাতে ভালোভাবে ফেটে নিচ্ছি। তারপরে এখন আমি আবারও কিছু পরিমাণ পানি দিব। কারণ বারে, বারে কইরা পানিটা দিতে হবে। তো আমি ৩ বারে দিয়েছি। কারণ একবারে যদি বেশি পানি দেই তখন কিন্তু আবার ডিমটা সিদ্ধ হইয়া গুটি পাকায়া বা দলা পাকায়া যাইব। তো এই যে দেখুন আমি পানিটা দেওয়ার সাথে, সাথেই কিন্তু এই যে দেখুন আমি ডিমটা ভালোভাবে নাড়তে থাকি। নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না। এই যে দেখুন আমার ডিমটা ফেটে ফেটানো হয়ে গেছে। এখন আমি এই প্যানের মধ্যে যে পানিটা ছিল, সেই পানিটার মধ্যে একটা পাতলা কাপড় দিয়ে দিলাম, দিয়ে বাটিটা বসাই দিলাম। বাটিটা বসাই দিয়ে পরে আমি আরেকটা বক্সের আরেকটা স্টিলের বাটির ঢাকনা দিয়ে দিলাম। সেই ঢাকনাটা এখন দেওয়ার পরে দেখি আমার আর ফ্রাই প্যানের ঢাকনাটা বসে না। দেখুন দোলনার মতন ঝুলতেছিল। তো এখন আমি আবার এই ঢাকনাটা চেঞ্জ করে এখন আমার প্লাস্টিকের একটা বক্সের মুখা দিয়ে দিলাম। মুখাটা দেওয়ার পরে এই যে দেখুন সুন্দরভাবে ফিট হয়ে গেছে। এখন পাশের চুলার মধ্যে কিন্তু আমি এখন ক্যারামেলটা বসাই দিতেছি। অল্প পরিমাণে চিনি দিয়ে ক্যারামেলটা একটু লিকুইড করে বানাবো মানে ঢেলঢেলা ঠেলঠেলা করে বানাবো। আর যেটুকু পানি আমি এখন দিয়ে দিচ্ছিলাম এটুকু পানির মধ্যে কিন্তু আমি এলাচ ২ টা ভিজায় রাখছিলাম। যেন ফ্লেভারটা তাড়াতাড়ি করে বের হয়ে যায়। তো এই যে দেখুন আমার ক্যারামেলটা হয়ে গেছে। একটু ঘন হয়েছে। ঘন হইলে আবার একটু তিতা লাগতে পারে। বাচ্চারা আবার পছন্দ নাও করতে পারে। সেইজন্য আমি আরেকটু পানি দিয়ে একটু লিকুইড বানায় ফেললাম। মানে একটু পাতলা করে ফেলছি। পাতলা করে এদিকে আমার পুডিংটা হয়ে গেছে ১০ মিনিটের মধ্যেই। ঠান্ডা করে এখন আমি কেটে নিচ্ছি। আর ওই যে উপরের যে বাবলটা, সেই বাবলটা কিন্তু আমি অফ ক্যামেরাতে পরিষ্কার করে নিয়েছিলাম। আপনারা কিন্তু ভাববেন না এই বুড়া মহিলায় আবার কি বানাইতেছে। দেখতে থাকুন কত সুন্দর এবং মজাদার একটা পুডিং বানাই দিলাম। কারণ আজকে বিকেলবেলা আমার ঘরে কোনো কিছুই খাওয়ার ছিল না, তাই ভাবলাম আমার মেয়েটাকে আমি একটা তাড়াহুড়া কইরা ১০ মিনিটের মধ্যে যেই পুডিংটা বানানো যায় সেটা বানিয়ে দেই। তো এই তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।